হ্যালো বাচ্চারা, আজ আমরা শুনব জঙ্গলে ঠান্ডার প্রকোপ নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে প্রচণ্ড ঠান্ডা পড়েছিল। সেই ঠান্ডার মধ্যে বরফও পড়তে শুরু করেছিল। পশু পাখিদের অবস্থাও খুবই খারাপ হতে থাকে। তারই মধ্যে লাল টুনি পাখি একটি বাসায় তার দুই সন্তানকে নিয়ে বসবাস করত। তার মধ্যে তার ছোট ছানাটির শরীর খুবই খারাপ ছিল। মামা, আমার তো খুব শীত করছে। তুমি আমার জন্য কিছু গরম গরম খাবারের ব্যবস্থা করো, না হলে তো আমি এই শীতে মনে হচ্ছে বাঁচবই না। না না আমার সোনা, এমন কথা বলে না। আমি তোমার জন্য এক্ষুনি খাবারের ব্যবস্থা করছি। টুনি রান্নাঘরে গিয়ে দেখে সেখানে এক টুকরোও কাঠ নেই। আর সে বলতে শুরু করে, আরে আরে, আমি তো এই ঠান্ডার মধ্যে যা কাঠ জমিয়ে রেখেছিলাম তা তো দেখছি শেষই হয়ে গেছে। আর বাচ্চার শরীর খারাপের জন্য কাঠও আনতে যাওয়া হয়নি। যাই দেখি কেউ যদি আমাকে একটু কাঠ দিয়ে সাহায্য করতে পারে। টুনি প্রথমে উড়তে উড়তে টিয়ার বাসার কাছে পৌঁছায় সাহায্যের জন্য। টিয়া টিয়া, তুমি কি আমাকে কিছু সাহায্য করতে পারো? আমার ঘরে একটু কাঠ নেই, তুমি আমাকে একটু কাঠ ধার দাও না, আমি তোমাকে পরে ঠিক দিয়ে যাব। না না টুনি, আমি তোমাকে কোনো কাঠই দিতে পারবো না। এই ঠান্ডার মধ্যে আমাকে কি কাঠ দেয় তার ঠিক নেই, তোমাকে কিভাবে দেব? আর তুমি আগে থেকে কাঠ জোগাড়ি বা করে রাখোনি কেন? টিয়ার কথা শুনে টুনি মন খারাপ করে সেখান থেকে চলে যায়। এদিকে কাঠ না পেয়ে টুনি খুবই চিন্তিত হয়ে পড়ে। আর তার ছোট ছানাটিও ধীরে ধীরে অসুস্থ হতে থাকে। তারপর সে কিছু ভাবনা চিন্তা না করেই তার ঘরের আশপাশটা দেখতে শুরু করে। দেখে সেখানে অনেক কাঠ রয়েছে। তখনই সেখানে ঠুকরে ঠুকরে সে কিছু কাঠ খুলে নিয়ে আসে আগুন জ্বালাবার জন্য। মামা, তুমি যদি এরকম ঘর থেকে কাঠ নিতে থাকো তাহলে তো ঘরের মধ্যে ঠান্ডা ঢুকে যাবে। ঠিক আছে আমার সোনা, কিন্তু এই মুহূর্তে কাঠ না জ্বালালে আমরা তিনজনেই মারা পড়ব। এরপর টুনি সবাইকে একসাথে রান্নাঘরে নিয়ে এসে সেখানের মধ্যেই কিছু খাবারের জোগাড় করে গরম করে তা ফোটাতে থাকে। ছোট বাচ্চা আর তার নিজের খাবারের জোগাড় করে সেই রাত্রের মতো তারা তিনজনে রক্ষা পায়। শোনো আমার ছানারা, কালকে রাত্রের মতো আমরা রক্ষা পেয়েছি, কিন্তু দিনের আলো ফুটতেই আমাকে এখন কাঠের জোগাড় করতেই হবে। তাই আমি এখন বাইরে যাচ্ছি। টুনি এই প্রচণ্ড ঠান্ডার মধ্যে বরফের মধ্যে কাঠ খুঁজতে বাইরে বেরিয়ে পড়ে। তার ডানাও খুবই ভারী হয়ে যায়। কিছু দূর ওড়ার পরেই সে একটি গুহা দেখতে পায়। আর সেই গুহার সামনেই সে গিয়ে বসে। কিন্তু গুহার মুখে ছিল একটি বড় পাথর। তার পাশ দিয়েই একটু ফাঁক দেখে টুনি গুহার ভেতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে দেখে সেখানে প্রচুর শুকনো কাঠ পড়ে রয়েছে। তা দেখে তো টুনির খুবই আনন্দ হয়। আরে বাহ, এখানে তো অনেক কাঠ রয়েছে। একটু কষ্ট করে নিয়ে যেতে পারলে এই শীতটা আমার পুরোপুরি চলে যাবে। এরপর টুনি অনেকগুলো কাঠ একসাথে জড়ো করে উড়তে শুরু করে। কাঠগুলো খুবই ভারী হওয়ায় তার কষ্ট হতে থাকে, কিন্তু তারপরেও সে কাঠ নিয়ে বাড়ি ফিরতে থাকে। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? বুদ্ধি আর সাহস থাকলে যে কোনো সমস্যারই সহজেই সমাধান করা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।